নমস্কার বন্ধুরা। তো আজকে আমি বানাচ্ছি চিকেন তন্দুরি। তো চিকেন তন্দুরির জন্য আমি চিকেন নিয়ে এসেছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিচ্ছি। তো এরকম করে চাকু দিয়ে কেটে নেবেন আপনারা। তো মশলাটা ভিতরে ঢুকে যায়, যে সব কটার মধ্যে আমি কেটে কেটে নিয়েছি যাতে মশলা ঢুকে যায়। আর এর সাথে দিব আমি কিছুটা টক দই জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে সাথে আছে আদা রসুন, এটা পেস্ট করে দিব। অল্পটা আদাটা, লেবু। আর এদিকে আছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, সাথে আছে হলুদ, লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিব এর মধ্যে, আর কস্তুরি মেথি আছে একটু, আর একটু বেসন আছে, আর এদিকে আছে বাটার। আর এর সাথে আমি একটা চাটনি করব। তো ওর জন্য টমেটো পুড়িয়ে চাটনি করব ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। তো রেডি করে নিই আগে। যে রেডি করে নিচ্ছি, প্রথমে আমি একটু সাদা তেল ঢেলে নিব। এর মধ্যে প্রথমে আমি লঙ্কার গুঁড়োটা মেখে নিব আগে, এটা কালারটার জন্য। এর মধ্যে আমি এক এক করে মশলা ঢেলে দেব। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু হলুদ, সাথে দিব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব লেবুটা। এদিকে আছে আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, দিয়ে আগে কিছুক্ষণ মেখে নেব। মেথিটা আর একটু বেসন, এটা একটু মেখে নেব। হয়ে গেছে মাখা। আমি একে একে করে চিকেনগুলোকে এবার মাখিয়ে রাখবো। সুন্দর করে মাখাতে হবে, মশলা যাতে ভিতরে ঢুকে যায়। মাখা হয়ে গেছে সুন্দর করে, বেশ দেখে দেখে মশলা দিয়ে রাখলে ভিতরে আস্তে আস্তে ঢুকে যাবে। আর এটা মেখে আমি কমসে কম 1-1.5 ঘন্টা রেখে দিব। তোমরা চাইলে অল্পও রাখতে পারো, একটু বেশিও রাখতে পারো। তো একটু যতক্ষণ রাখা হয় এটা অত ভালো, ভিতরটা বেশ নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে, নাহলে টেস্টটা আসে না বেশি। তো এটা আমি 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবো মেখে। আর এদিকে আমি টমেটো এগুলো রেডি করে নিব চাটনিটা। হয়ে গেছে আমার 1.5 ঘন্টা বেশি, জল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভেজে নিব। প্রথমে আমি একটু বাটার দিয়ে দিব। এইভাবে বানালে কি ঘরের বেশি কিছু লাগে না বানাতে, এটা তো ঘরের জিনিস দিয়েই বানানো হয়ে যায়। আসলে আমরা সবসময় তো কিনে খেতে পারি না,
সবসময় হয়ও না যে কিনে নিয়ে এসে খাই, তো ঘরের মশলা দিয়েই হয়ে যায়, তো বানাতে বেশি খাটনি হয় না এটা। তো আমরা বেশিরভাগ বাড়িতে বানিয়ে খাই এগুলো। এবার এক পাশ করে করে ভেজে নেব কিছুক্ষণ। এটা একটু সেদ্ধ হবে, ভাজাও হয়ে যাবে, তারপর ছেঁকে নিব। মশলাগুলো উপর থেকে এভাবে দিয়ে দিবে। এখন ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিব। বেশ আস্তে আস্তে করে এভাবে উল্টে নিব। টাইম লাগে না বেশি সেদ্ধ হতে, কেননা দই দিয়ে মাখা থাকে না, অল্প টাইমই হয়ে যায়। সেটা আমি এপাশ করে কিছুক্ষণ ছেঁকে নিব, সাথে একটু করে বাটার দিয়ে দিব। অল্প অল্প করে বাটার দিয়ে ভেজে নেব। তার কিছুক্ষণ এই পাশটা হয়নি, টেনে গেছে, দেখো জলটা টেনে গেছে, জলটা নেই। তো বাস এইটুকু জলটা টেনে অবধি ভেজে নিলেই হবে। তারপর আমি এদিকে আস্তে আস্তে এটা হতে থাকবে, আর এদিকে আমি এটার মধ্যে একটা একটা করে ছেঁকে নেব। এটা একটু টাইম লাগবে করতে, তো এইভাবে একটু ছেঁকে ছেঁকে নিব। এটা ওইদিকে হচ্ছে, কারণ আমার ছোট জায়গা তো, অল্প জায়গা, তো একবারে সব আটবে না। ওদিকে এটা হচ্ছে, আর এটার উপরে অল্প অল্প করে বাটার দিতে থাকবো। তাহলে কী হবে, মাংসটা সফট হবে, বেশ নরম, এই যে সুন্দর নরম। একটু একটু করে বাটার দিতে থাকবো। আর যে কস্তুরি মেথিটা দেওয়া হচ্ছে, ওটা একটা খুব সুন্দর সেন্ট বেরোয়, তো ওটা দিলেও হয়, না দিলেও হয়। তো আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। যারা থাকবে না তারা এইভাবেই বানাতে পারবে, বেশ বাটারটা দিলে ভালো। পাল্টে পাল্টে এভাবে একদম কম আঁচ দিয়ে, এটা সব খড়ির উনানে কিংবা কয়লার উনানে ভালো হয়। তো আমাদের তো আর ওগুলো নেই, আমরা গ্যাস দিয়েই করি, গ্যাসের উনানেই। এটা ওইদিকে হচ্ছে, সেরকম একটু 10-15 মিনিট, মানে মাংসর পিস হিসাবে আমি একটু বড় রেখেছি, আমার টাইম লাগবে। আর এটা ছোট পিস দিয়েও ভালো হয় খেতে, অবশ্য আর মশলাটা ভালো ঢোকে ছোট পিসে, তো আমি একটু বড়ই রেখেছি। তো মোটামুটি এটা হয়ে গেছে, দেখে নাও, বেশ সুন্দর পোড়া পোড়া। সাইড থেকে আরেকটা করে বসে, এটা হয়ে গেছে আমার, এটাকে আবার উঠিয়ে নিব। একটু টাইম লাগে এটা করতে আস্তে আস্তে, কারণ এখানটা যে হালকা ভেজে নিয়েছি জলটা, এটা সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা থাকে না ভেতরে। আর একটু এখানটা একটু ছেঁকে নিলে হয়ে যায়। আর আমি একে একে করে সবকটা ভেজে নিচ্ছি। তো একে একে করে আমার এই যে সব ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করে পোড়া পোড়া। তো এর থেকে বেশি যারা পোড়া করবে তো একটু করে নিতে পারে, তো আমি এইটুকুই রাখলাম। আর অনেকে কালারও দিতে পারো, ফুড কালার, তো আমি কালার দেই না, কালারটা আসলে লাল লাল হয়ে যায় কালারটা, তো আমি এইভাবেই করি। তো কালারটাও দেওয়া যায় এর সাথে। বেশ এবার নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার, তো এবার যে নামিয়ে নিলাম, তার সাথে আমি যেটা চাটনি করছিলাম ওটা, এটা হচ্ছে চাটনি হয়ে গেছে, এটা আমি করে রেখেছি। তো এটা দিয়ে ভালোই লাগে খেতে, এর সাথে রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে, যে যেরকম ভালোবাসে। তো কেমন হলো আমার চিকেন তন্দুরি, খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলে, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো ঘরে একটুকু জিনিস দিয়ে হয়ে যায়, সবাই তো আর পারে না কিনে খেতে, কিংবা টাইমও হয় না যে গিয়ে নিয়ে আসি। তো ঘরে চিকেন থাকলে এভাবে বানিয়ে খেতে, মানে অল্প জিনিস, ঘরের জিনিস, এক্সট্রা কিছুই লাগে না। এভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের জন্য এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। নমস্কার।